ওয়েলকাম ক্রিয়েটিভ নিউ অ্যাক্টিভিটি। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর এখানে দেখতে পাচ্ছ একদম টুকরো কাপড়ের গাদা, কারণ সেলাইয়ের পরে এই সব টুকরো কাপড় তো পরেই থাকে। তো আজকে এগুলো ব্যবহার করব। তো আমি শপিং ব্যাগ নিয়ে নিয়েছি, এরকম লম্বা একটা শপিং ব্যাগ নিয়েছি। আর এই যে হাতলটাকে আমি খুলে নেব, আর তারপরে নিব কিছু টুকরো কাপড়। আর যে টুকরো কাপড়গুলো দেখলে সেই টুকরো কাপড়ের মধ্যে কিছু সুতি কাপড় আমি এখানে নিয়েছি। তো দেখো এই কাপড়গুলো এরকম ভাঁজ হয়ে আছে, যেহেতু এগুলো এলোমেলোভাবে ছিল তো আমি একটু ইস্ত্রি করে নিলাম, ভাঁজগুলোকে একটু সুন্দর করে নিলাম। দেখতেই পাচ্ছ ছোট ছোট টুকরো টুকরো কাপড়। আর এই টুকরো কাপড়গুলোকে আমি সমানভাবে কেটে নিয়েছি, প্রত্যেকটা সমান মাপের কেটে নিয়েছি। তো এখানে মাপ তোমরা যে কোনো তোমাদের ইচ্ছে মতো নিতে পারো। তো আমি যেই মাপটা নিয়েছি সেই মাপটাকে দেখো, যে টুকরো কাপড় ছিল তার উপরে রেখে দিয়ে এরকম চারিদিকে কেটে নিয়েছি। বড় পোর্শনটাকে মাঝখানে রেখে আমি এভাবে কেটে নিয়েছি। তাহলে আর একটা এই যে টুকরো কাপড় থেকে এরকম সাইজের একটা পেয়ে গেলে, আর এটাকে এইভাবে সুন্দর করে বসিয়ে দিলাম। আর এই মাপটা এমনভাবে আমি নিয়েছি দেখো, এই যে দেখো প্রত্যেকটা আমি কিন্তু এই যে শপিং ব্যাগের উপর সাজিয়ে নিয়েছি। আর এই মাপটা এমন থাকবে যে এই যে পরপর দেখো যে মাছ বরাবর যদি আমি সেলাই করি তাহলে কিন্তু এগুলো একদম পরপর আছে, মানে মাপটা একদম ঠিকঠাক আছে। আর আমি এগুলোকে প্রথমে সেলাই করার আগে পিন দিয়ে আটকে নিব। পিন দিয়ে আটকে নিলে পরে এগুলো খুব বেশি সরে যাবে না, মানে প্রত্যেকটাতে একটা করে পিন দিয়ে আমি এখানে লাগিয়ে নিয়েছি। আর তারপরে সেলাইয়ের পালা। তো আমি মাথা থেকে এটা সেলাই করছি। তো মেশিনে এরকমভাবে মানে একটু কাপড়টাকে ধরে নিয়ে আমাকে এই যে মাথাটাকে সেলাই করে নিতে হবে। তো প্রত্যেকটা সেলাই মানে যে কাপড়ের মাঝে মাঝে আমি যদি এরকম করে সেলাই করে নিই তাহলে আমার মানে কাপড়গুলো মানে অ্যাটাচ হয়ে যাবে। তারপরে আমি এখানে এই যে যেই জায়গায় আমি সেলাইটা করলাম সেইখানে আমি লেস বা পাড় লাগাতে পারি। তো আমি এখানে আমার বাড়িতে পাড় আছে, তো সেই পাড়টাকে যেহেতু চওড়া ছিল এরকমভাবে কেটে নিলাম, 2-3 ইঞ্চি মতো চওড়া করে কেটে নিয়েছি। তারপরে যেই দেখতে পাচ্ছ সেলাইটা, এই সেলাইয়ের জায়গাতে আমি পাড়টা লাগিয়ে নিব। তো এখানে তোমরা লেসও লাগাতে পারো। তো এই লেসটা বা এই পাড়টা লাগানোর জন্য এই জায়গাটা দেখতে পাচ্ছ আমার একটু ফাঁকা হয়েছে, তো এই ফাঁকা জায়গাটাও পূরণ হয়ে যাবে। তো একটু কাপড় 19-20 করে কাটা হলেও কোনো অসুবিধা নেই, বড় হলেও অসুবিধা নেই আর ছোট হলেও অসুবিধা নেই, কিন্তু খুব বেশি ছোট বড় মানে করলে একটু অসুবিধা হবে। তো এই জায়গাটাকে এইরকমভাবে আমি লেসটাকে লাগিয়ে দিচ্ছি, যে এই কাপড়টার সঙ্গে প্রথমে সেলাই করে নিব আর তারপরে অন্য সেলাইটা করব, এই মানে এইদিকে ভাঁজ করে মানে ডবল সেলাই হবে। তো এই যে দেখো যে জায়গাতে আমার কাপড়টা ছোট ছিল সেই জায়গাটা একবার দেখে নাও। তো আমি এই দিকটা সেলাই করে নিয়েছি। আর তারপরে এই যে এইভাবে কাপড়টাকে ঘুরিয়ে নিয়ে আবার একটু মুড়ে নিয়ে আমি এই পাটটাকে লাগিয়ে নিব। তাহলেই আমার এই যে দেখো মাঝখানের যে জোড়া অংশটা সেটাও দেখা যাবে না, আর একটা কাপড়ের সঙ্গে আর একটা কাপড় সুন্দরভাবে জোড়া লেগে যাবে, আর এই ফাঁকা জায়গাটাও পূরণ হয়ে যাচ্ছে। তো এইভাবে আমি পরপর যতগুলো মানে কাপড়ের যে জোড়া দিয়েছি সেই জায়গাতে এরকমভাবে পাড় লাগিয়ে নিয়েছি। তো প্রথমে চওড়াভাবে লাগিয়ে নিয়েছি আর তারপরে এভাবে লম্বালম্বিভাবে আমি লাগিয়ে নিলাম। তো আমার প্রথম কাজটা হয়ে গেল এই কাপড় জয়েন দেওয়ার ব্যাপারটা। তারপরে যেহেতু আমি ব্যাগ বানাবো তো সেজন্য আমি লাইলিনের জন্য এরকম একটা চুড়িদারের পাতলা চুড়িদার ছিল, তো সেটা থেকে আমি লাইলিনের কাপড় নিয়ে নিচ্ছি। তো যেহেতু একটু ছোট হচ্ছিল তো আমি এখানে জোড়া দিয়ে করে নিব, যেহেতু চুড়িদারের ডবল আছে। তো তারপরে আমি লাইলিনটা লাগিয়ে নিয়েছি আর এখানে পিন করে নিয়েছি। তো দেখো পিন দিয়ে যেভাবে আমরা ব্যাগ বানাই একসঙ্গে অ্যাটাচ করে নিব, অ্যাটাচ করে নিয়ে চারিদিকে সেলাই করে নিব। তো তারপরে আমি হ্যান্ডেলের জন্য এরকম চওড়া 3.5 ইঞ্চি চওড়া আর 26 ইঞ্চি লম্বা দুটো মানে শপিং ব্যাগের টুকরো নিয়েছি। আর এর উপরেও আমি টুকরো কাপড় জয়েন করব। তো কিভাবে করছি দেখো, ছোট বড় যেরকমই কাপড় হোক না কেন তুমি প্রথমে এরকম সোজা দিকে প্রথমটা জয়েন করলে সেলাই করে মাথার দিকটা
তারপরে এই যে এরকমভাবে যেখানে শেষ হয়েছে সেখানে আর একটা কাপড় এরকমই চওড়া মতো নিবে, দিয়ে এখানে জয়েন করে নিবে, তারপরে এইরকমভাবে ধরবে। তারপর যেটা টেরা বেঁকা অংশ আছে সেই জায়গাগুলো কেটে নিলে, আর মাঝখানের অংশটা নিলে, আর তারপরে আবার আরেকটা এভাবে জোড়া করে নিলে। তো এইভাবে পরপর করে ছোট বড় যাই হোক না কেন কাপড় জয়েন করে দাও, কিন্তু মাঝের অংশটা যেন ঠিক থাকে। তো এই দেখো ছোট বড় কাপড় হলেও কোনো অসুবিধে নেই, এভাবে আমি জয়েন করে নিয়েছি। যেহেতু আমার এই যে ব্যাগটা তৈরি করছি, তো ব্যাগটার জন্য মানে যে কাপড়গুলো আমি নিয়েছি সবই কিন্তু টুকরো কাপড়। আর যত বাড়িতে টুকরো কাপড় আছে সব কাপড়গুলো এইভাবে জয়েন করে নিয়ে একটা বড় কাপড়ও তৈরি হয়ে যায়। তো সেভাবেও তোমরা বিভিন্ন রকম জিনিস তৈরি করতে পারো। তো এখানে আমি দেখো পকেটের জন্য এই কাপড়টা নিয়েছি, আর এই চেনটাকে আমি কিভাবে লাগাচ্ছি একবার দেখো। এই মাঝখানটা আমি চেনের থেকে একটু ছোট করে কেটেছি, যতটা মানে একদম চেনের সমান না। আর দুই ধারটা দেখো একটু এইভাবে কেটে নিলাম, দুই ধার একটু মানে বাঁকা করে এইরকমভাবে কেটে নিলাম, যাতে আমার মানে যেহেতু চেনটাকে আমি নিচে রেখেছি আর মানে কাপড়টা উপরে রেখেছি, তো এইভাবে মুড়তে আমার সুবিধা হবে জয়েন করার জন্য। যে আমাকে এই যে কাপড়ের যে অংশটা আছে দেখো এইভাবে আমি মুড়ে নিব, তো সেজন্য আমার সুবিধা হবে। তো এইভাবেও তোমরা পকেট রেডি করে নিতে পারো। তো আমি আরও অন্যান্যভাবে পকেট রেডি করে তোমাদের দেখিয়েছি। তো এইভাবে পকেট রেডি করলে আমার মনে হচ্ছে যে চারিদিকে মোড়ার ব্যাপারটা খুব সহজ হয়। তো ব্যাগের যেই মানে যে কোনো একটা ধারে এই পকেটটা লাগিয়ে নিতে পারো, পেছনে হতে পারে বা সামনে। তো এই দেখো এই ব্যাগটা যেহেতু উপরের দিকে আমি কিছুই করছি না একই রকম, তো সামনে পেছনে কিছুই থাকবে না, তো যে কোনো একটা ধারে লাগিয়ে নিতে পারো। এরকম চারিদিকে মুড়ে নিলেই এটা রেডি হয়ে যাবে। পকেটটা একটু মানে চেনটা একটু লাগানোটা একটু ভালো হয়নি, তো যাই হোক ভেতরে থাকবে। এরপরে আমি এই যে দেখো চেন আর হ্যান্ডেলটা যে রেডি করেছিলাম সেটা একসঙ্গে লাগাবো। তো সেজন্য উপরটা একটু কেটে নিলাম যে বাড়তি কাপড়টা, তারপরে আমাকে মাপ দিয়ে নিতে হবে। এখানে দুই ধার থেকে আমি 4 ইঞ্চি মতো মাপ নিয়ে নিচ্ছি। তো এই মাপটা খুব জরুরি, কারণ এই হ্যান্ডেলটা যদি সমানভাবে না লাগানো যায়, একটা যদি মানে উল্টোপাল্টা হয় মানে একটু কম বেশি হয়, তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে না। তো সেই জন্য আমি মাপটা নিয়ে নিলাম। আর তারপরে দেখো চেনটাকে এরকমভাবে খুলে নিয়ে উল্টো করে ধরে এটা সেলাই করে দিব। আর এই হ্যান্ডেলটা যাতে সরে না যায় সেলাইয়ের সময়, তো সেজন্য আমি একটু পিন নিয়ে নিয়েছি। তো এই পিনটা দিয়ে আমি এটা আটকে নিলাম যাতে হ্যান্ডেলটা সরে না যায়। তারপরে আমি এই উপরে যে চেনটা আছে সেটাকে এই যে উল্টো করে ধরে এইভাবে সেলাই করে নিব। তো তারপরে এই যে দেখো আমি যে পিনটা খুলে নিলাম, তারপরে এই যে চেনটা আছে সেই চেনটাকে এরকমভাবে ভেতরের দিকে এরকমভাবে চাপ দিয়ে নিয়ে, মানে এটাকে চাপ সেলাই বলে, এভাবে নিয়ে আমি এটা সেলাই করে নিব। হ্যান্ডেলটা কিন্তু উপরের দিকে ধরতে হবে। তো এই দেখো এই জায়গাটা সেলাই হয়ে গেছে, তো উপরের দিকেও আমি একটা এরকম পাল লাগিয়ে নিচ্ছি। তো এখানে তোমরা আগেই বললাম তোমরা লেসও লাগাতে পারো। তো এই দেখো আমি এবার লক লাগাচ্ছি। তো এই লক লাগানোটা তোমাদের অসুবিধা হলে দেখে নাও একবার। এটা পেছনের দিকে এই যে একটু মানে সামঞ্জস্য করে ধরে নিতে হবে, দুটো যাতে একই সমান হয়। তারপর একটু পেছন দিক থেকে টান দিলেই আস্তে আস্তে এটা ঢুকে যাবে। আর দোকানে কেনার সময় কিন্তু যেই চেন কিনছো সেটারই লক কিনবে। তো এই দেখো লক লাগানো আমার রেডি হয়ে গেল। তারপর এটাকে উল্টে নিচ্ছি, উল্টে নিয়ে ব্যাস এই ব্যাগটার দুই ধার এইরকম সেলাই করলেই আমার হয়ে যাবে। যেহেতু এই ব্যাগের দুই ধার সুতো বেরিয়ে আছে, তো সেজন্য আমি এখানে পাইপিং লাগিয়ে দিব। আর এই পাইপিং লাগানোটা একবার দেখে নাও, আগেও তোমাদের ব্যাগ বানানোর সময় দেখিয়েছি। তো এই যে দেখো এইখানে এইভাবে ধরে নিব উপর দিয়ে, যাতে এটা উপরের চেনটাও যাতে শক্তপোক্ত থাকে। তো বাড়িতে ব্যাগ বানানোর এটাই সুবিধা যে আমরা যেভাবে তৈরি করি খুব শক্তভাবে এটাকে রেডি করি, তো সেজন্য এগুলো মজবুত হয়। তো দেখো আমার রেডি হয়ে গেল, আর তোমাদেরকে খুলে দেখাচ্ছি।
আর এই জিনিসটা করতে আমার কিন্তু ভীষণ ভালো লাগে, আমার মনে হয় তোমাদেরও ভালো লাগে। কারণ এতক্ষণ ধরে যে ব্যাগটা আমি রেডি করছি সেটা কেমন হয়েছে দেখার জন্য খুব মানে থাকি, উদগ্রীব থাকি। তো এই দেখো রেডি হয়ে গেল আমার এই ব্যাগটা যখন রেডি হয়ে গেল দেখতে তখন আরও বেশি ভালো লাগছে। এখন যে টুকরো কাপড়গুলো এলোমেলোভাবে পড়েছিল সেই টুকরো কাপড়গুলো জয়েন করে নিয়ে এই যখন ব্যাগটা রেডি হয়ে গেল তখন দেখতে কিন্তু আরও সুন্দর লাগছে। তো তোমরা এরকমভাবে রেডি করে নিতে পারো। আর এই যে ফাঁকা ফাঁকা যে কাপড়গুলো দেখতে পাচ্ছ সেখানে তোমরা কিছু স্টিচ করে নিতে পারো, কিছু ছোট ছোট ফুল করতে পারো, তাহলে আরও বেশি ভালো লাগবে। বা এরকম কাচের টুকরো লাগিয়ে নিতে পারো। তো এই তো ব্যাস।